বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/9/2022 ওয়েসিস স্কলারশিপ অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য স্কলারশিপ ইন স্টাডি যারা হচ্ছে SC ST OBC যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 9 থেকে ক্লাস 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের জন্য বা তারও উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ আপডেট। তাদের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান বা ওয়েসিস ফর্ম ফিল আপ হয়, তার মাধ্যমে তারা কিন্তু অনেকটাই আর্থিক সাহায্য পান। তো সেই ওএসিস ফর্ম ফিল আপের জন্য এবছর নতুন পদ্ধতিতে একটু হবে, অর্থাৎ বেশ কিছু নতুন এন্ট্রি করতে হবে, সেই এন্ট্রির মাধ্যমে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সারতে হবে। তো আমি আজকে এই ওএসিস স্কলারশিপের অনলাইন অ্যাপ্লিকেশানের নিউ অ্যাপ্লিকেশানের পদ্ধতি আমি দেখাবো, অর্থাৎ নিউ ফ্রেশ অ্যাপ্লিকেশান কীভাবে করবেন বা নিউ রেজিস্ট্রেশন স্টুডেন্টদের কীভাবে করবেন বা নতুন করে অ্যাপ্লাই কীভাবে করবেন সেই পুরো পদ্ধতি দেখাবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো ফার্স্ট ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গেলেই দেখুন আমি এখানে ওয়েবসাইটে গেছি, এই যে oasis.gov.in। ওয়েবসাইটে গেলে এরকম একটা অপশান দেখাবে, নোটিশের মতো একটা দেখাবে, এটা আপনার একবার পড়ে নিতে পারেন, দিয়ে প্রসিড করবেন। প্রসিড করলেই আপনার এরকম পেজটা খুলে যাবে। এর মধ্যে দেখুন ওপরের দিকে দেখুন রেজিস্টার, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন পার্ট প্রথমেই আছে, এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করবেন। স্টুডেন্ট রেজিস্ট্রেশনটাতে ক্লিক করলে এরকম ডিস্ট্রিক্ট চয়েস করতে বলে কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি সেটা চয়েস করে দিলেন, তারপরে হচ্ছে এটা ওকে করে দিলেন, ডিস্ট্রিক্টে চয়েস করে দিয়ে সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পর এইখানে আমি দেখাচ্ছি, কারণ এরকম একটা অপশান চলে আসবে, এই দেখুন এই যে লগ ইন এরিয়া চলে আসবে, স্টুডেন্ট লগ ইন এরিয়া, রিনিউয়াল স্টুডেন্টের লগ ইন এরিয়া এখানে চলে আসবে, দেখুন এরকম টাইপের। দিয়ে এখানে দেখুন আইডি পাসওয়ার্ড দিতে হবে, কিন্তু যেহেতু নতুন অ্যাপ্লাই করছে সেই জন্য এখানে একটা অপশান আসবে অ্যাপ্লাই অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট। এই অ্যাপ্লাই অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট অপশানটাতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অ্যাজ এ নিউ ক্যান্ডিডেটটা ক্লিক করলে এখানে দুটো অপশান চলে আসবে, দেখুন এই অপশানটা চলে আসবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে, এই ক্ষেত্রে অবশ্যই SC ST OBC যারা এই অ্যাপ্লাই করুক তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। দেখুন কাস্ট সার্টিফিকেট, এখানে কাস্ট সার্টিফিকেটের নম্বর দিয়ে দিলেন, ইস্যুইং ডেট দিয়ে দিলেন, এগুলো দিয়ে দিলেন। আর এখানে দেখুন কাস্ট সার্টিফিকেটের কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেটটা ক্লিক করতে হবে। আর অ্যাকনলেজমেন্ট দিয়ে কিন্তু এখন হচ্ছে না, দেখছি প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে হয় কিন্তু এখন হচ্ছে না, কাস্ট সার্টিফিকেট মাস্ট চাই। তো কাস্ট সার্টিফিকেট নাম্বার, সেই কাস্ট সার্টিফিকেট ডেট দিয়ে এখানে এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করে দিলেন। সাবমিট করে দেওয়ার পর আপনার এইখানে আমি দেখাচ্ছি একটু, যখনই সাবমিট করে দিলেন তখনই এরকম ফেজ চলে আসবে, একদম স্টুডেন্টের ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ তার কাস্টের নাম্বার, আইডি, ইস্যু ডেট, অথরিটির নাম চলে আসবে। তো এখানে যে ফার্স্ট প্রাইমারি ডিটেলস স্টুডেন্টকে দিতে হবে, তার বাবার নাম লিখতে হবে বা গার্জেন নাম, তারপরে মেল ফিমেল চয়েস করতে হবে, জন্ম তারিখ দিতে হবে, কাস্ট SC ST OBC যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সাবকাস্ট এর মধ্যে কী রয়েছে, ধরুন কাস্টের মধ্যেও তো সাবকাস্ট রয়েছে, সেই সাবকাস্টগুলো কী হতে হবে, অর্থাৎ ধরুন SCL এর ক্ষেত্রে বাগদি দুলে যেটা হবে সেটা করবেন। কোর্স টাইপ এটা রেগুলার করতে হবে, কোর্স টাইপটা রেগুলার করতে হবে অপশানটা, ঠিক আছে। আর এই দিকে ডান দিকে ওখানটা করে নেওয়ার পর ডান দিকে চলে যাবেন, ডান দিকে দেখুন ওই ইনকাম, অ্যানুয়াল ইনকামটা দিয়ে দেবেন। ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিতে হবে, এটা করার আগে সেই ইনকাম সার্টিফিকেট ইনকামটা দিয়ে দিলেন, আধার নাম্বার দেবেন স্টুডেন্টের। এবার নতুন যেটা অ্যাপ্লাই এবছরের সংযোজন সেটা হচ্ছে খাদ্যসাথী নম্বর, অর্থাৎ রেশন কার্ডের নম্বর কিন্তু এখানে দিতে হবে। খাদ্যসাথী নম্বর বলতে রেশন কার্ডের নম্বর এখানে দিতে হবে। স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল আউটসাইড নো আছে, ওই এবারে কোন স্কুলে পড়ছে বা কোন কলেজে পড়ছে সেটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, ব্লক চয়েস করতে হবে, দিয়ে স্টুডেন্ট মানে স্কুলের লিস্ট আসবে, সেই স্কুলের লিস্ট থেকে স্কুলের তথ্য মানে স্কুলটা চয়েস করতে হবে বা কলেজটা চয়েস করতে হবে। মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি না দিলেও চলবে। এবং আরও নিচের দিকে একটু গেলে দেখুন এটা দিয়ে দিলেন, দেওয়ার পর নিচের দিকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, নতুন করে পাসওয়ার্ড, যেটা ওই স্টুডেন্টের মানে এই ওয়েসিস পোর্টালে লগ ইন করার যে পাসওয়ার্ড, সেই আইডিয়াটা তৈরি হবে, সেই আইডির সঙ্গে পাসওয়ার্ডটা লাগবে, এই পাসওয়ার্ডটা লাগবে, নতুন করে পাসওয়ার্ড হবে না। এই যেখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেটাই কিন্তু এবছরের নতুন সংযোজন। আগের বছর কী হতো না, একটা একনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে দেওয়া হতো, তাতে আইডি পাসওয়ার্ড লেখা থাকতো, এবারে আইডিটা লেখা থাকবে, পাসওয়ার্ডটা এইখানে যেটা ক্রিয়েট করবেন সেটা থাকবে। সেই জন্য ভালো করে ক্রিয়েট যখন করবেন ওইটা আইডিটা লিখে রেখে দেবেন। এটা করলেন, তারপরে এই দিকে দেখুন, এইদিকে একটা স্টুডেন্ট ক্লাস ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ হোয়েদার স্টুডেন্ট সেম ক্লাস, এটা নো করবেন। লাস্ট ক্লাসটা চয়েস করবেন এখানে। ধরুন কেউ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাহলে 12 পাস হবে, কেউ ধরুন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ছে এখন,
তাহলে তার সেকেন্ড ইয়ার পাস হবে, তাহলে এখানে লাস্ট ক্লাস পাস, কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্সটা করতে হবে। ইয়ার অফ পাসিং 2021 করবেন, গত বছর যেহেতু পাস হয়েছে। আর স্কলারশিপ টাইপ এই সমস্ত তথ্যটা দিতে হবে। দেওয়ার পর দেখুন এখানে হচ্ছে এই বক্সগুলো ক্লিক করতে হবে, এই ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট অপশানটা ক্লিক করতে হবে। আমি একটু দেখাচ্ছি। দেখুন আমি এখানে একটা দিয়েছিলাম, চেকবক্সটা আইডি পাসওয়ার্ড আমার ক্রিয়েট করে দিয়েছি। এখানে দেখুন ডিগ্রি কোর্স, যেহেতু সে থার্ড ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে পড়ছে, তাহলে ডিগ্রি কোর্সেরই ফার্স্ট ইয়ারে ডিগ্রি কোর্সই ছিল। 2021 পোস্ট ম্যাট্রিক অটোমেটিক্যালি চলে আসবে স্কলারশিপ টাইপ দিয়ে, এখানে চেক বক্সগুলো দিয়ে সাবমিট করতে হবে। যখনই সাবমিট করলেন এরকম একটা বক্স আসবে, আর ইউ শিওর অল ফিল্ড কারেক্ট, ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরেই সাবমিট করলেন। সাবমিট করার পরে এখন দেখুন স্টুডেন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ফার্স্ট রেজিস্ট্রেশন করে নিলেন। এবার দেখুন ডাউনলোড একনলেজমেন্ট সিলিটে ডাউনলোড করে নিলেন। যখনই ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর আপনার ওখানে একটা আইডি নাম্বার দিয়ে দেবে, এবং ওইটা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নেবেন, ওটা লাগবে ভবিষ্যতে। তো নেওয়ার পর এবারে দেখুন, কারণ আপনারা যখন ওই ব্লকে বা আপনার যে স্কুলে জমা দেবেন তখন লাগবে। তারপরে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করে দেবেন। ক্লিক হেয়ার অপশানটাতে ক্লিক করলে এই লগ ইন পেজে আবার চলে যাবে। দেখুন স্টুডেন্ট লগ ইন এরিয়া, এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন, ক্যাপচার কোড দিয়ে লগ ইন করলেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে যখনই লগ ইন করলেন এখানে পুরো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দিয়ে এখানে রেজিস্ট্রেশন নাম টাম এগুলো সব দেওয়া থাকবে, রেজিস্ট্রেশনের নাম টাম দেওয়া থাকবে, এই সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। আপনার কিছু করতে হবে না এইসব। একদম বাঁদিকে দেখুন, বাঁদিকে একটা লিস্ট পাবেন, দেখুন এই যে বাঁদিকে এই যে নাম থাকবে। এখানে দেখুন ফার্স্টে ফার্দার ডিটেলসটা করতে হবে, তারপর ব্যাঙ্ক ডিটেলস, তারপর ভেরিফাই লক, তারপর প্রিন্ট আউট, এই অপশান পরপর করতে হবে। তো প্রথমে ফার্দার ডিটেলসে চলে গেলেন। ফার্দার ডিটেলসে চলে গেলেই ওই স্টুডেন্টের তথ্য ফার্দার ডিটেলসে পুরো চলে আসবে। দেখুন দেখাচ্ছি, এই যে এরকম চলে আসবে। প্রাইমারি ডিটেলস অটোমেটিক্যালি করা ছিল, এটা এখানে আপনার কিছু করার দরকার নেই। কন্ট্যাক্ট ডিটেলস ওই মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা কিছু করার দরকার নেই। আপনার যেটা কাজটা করতে হবে, প্রথম নিচের দিকে দেখুন কাস্ট সার্টিফিকেট ডিটেলসটা অটোমেটিক্যালি আপনার করা ছিল, সেটা কিছু করতে হবে। একদম ডান দিকে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ ভিলেজ, তারপর হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড, এইগুলো অ্যাড্রেসটা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তার নিচে প্রেজেন্ট অ্যাড্রেসের নিচে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেসটাও কিন্তু দিয়ে দিতে হবে আপনাকে। দেওয়ার পর এবারে বাঁ দিকে চলে গেলেন, ওটা ডান দিকের কাজ শেষ হয়ে গেল। এবার ডান দিকে বাঁ দিকে হচ্ছে আধার ডিটেলসে একদম চলে যাবেন। বাঁ দিকে আধার ডিটেলসে যখনই ক্লিক করলেন, আধার ডিটেলসের মায়ের নাম লিখতে হবে, আর স্টুডেন্ট ম্যারিড না আনম্যারিড এটা দিতে হবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে ইয়েস করতে হবে, না নো করতে হবে। রিলিজিয়ান চয়েস করতে হবে, হিন্দু মুসলিম যেটা হবে। তারপরে হচ্ছে এখানে আগের বছর যদি স্কলারশিপ পেয়ে থাকে ইয়েস করে দেবেন, কত টাকা পেয়েছেন সেটা অ্যামাউন্টটা লিখে দিতে হবে। কোনো মেরিট ন্যাশনাল স্কলারশিপ অ্যাপ্লাই করেছে কিনা ইয়েস করতে হবে, নাহলে নো করে দিতে হবে। ইনকাম অটোমেটিক্যালি উঠে গেছে। এবার এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। দেখুন আপলোড ইনকাম সার্টিফিকেট 512 কেবির মধ্যে, যেমন জেপিজি মোডে সাইজটা থাকে, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট ছবিটা তুললেন, তোলার পর এখানে চুজ ফাইল করে ওই ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিলেন। আপলোড করে দেওয়ার পর দেখুন আপলোড হয়ে গেল। তার নিচে দেখুন হোস্টেলার যদি থাকে হোস্টেলার দেবেন, হোস্টেল কবে জয়েন হয়েছে, চার্জ কত কেটেছে, এই সমস্ত দিতে হবে, নাহলে নো করে দিলেন। ব্যাস নো করে দেওয়ার পর এখানে কাজ হয়ে গেল। নিচে আছে সাপোর্টার ডিটেলস, সাপোর্টার ডিটেলসে চলে গেলেন। সাপোর্টার ডিটেলস বলতে আপনার এই পড়াশোনাতে কে সাহায্য করছে, বাবা মা বা কোনো গার্জেন, তাহলে সেটা চয়েস করে দিলেন। দিয়ে নাম দিলেন, তার অকুপেশন দিলেন, অ্যাড্রেস দিলেন। এই যদি সিলেক্ট লিটারেসি, যদি ওয়ান মানে বাবা মায়ের মধ্যে যদি কেউ একজন শিক্ষিত হয় তাহলে 1 লিটারেসি করতে হবে, নাহলে 2 লিটারেসি, এরকম লিটারেট করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। তারপর নিচে চলে যাচ্ছে এডুকেশান ডিটেলস। এডুকেশান ডিটেলসের মধ্যে দেখুন মাধ্যমিক পাস করেছে কোন বোর্ড থেকে সেটা চয়েস করে দিলেন। তারপর এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল করে দিয়েছে। এখানে দেখুন এখানে ইনস্টিটিউশন নাম যেহেতু আগে আপনি সিলেক্ট করে দিয়েছেন, এই নামটা এখানে চলে আসবে। দেখুন এই কলেজের একটা নাম চলে এসছে। এখন কোন কোর্সে পড়ছে সেটা সিলেক্ট কোর্স করতে হবে, আর কোন গ্রুপের মধ্যে পড়ছে ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনি কিছু করতে হবেন। কবে নতুন ক্লাসে কবে ভর্তি হয়েছে, তার কবে শেষ হবে, আগের ক্লাসে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল, অ্যাটেন্ডেন্সটা বসানোর দরকার নেই। টোটাল মার্কস
টোটাল কত পেয়েছে নাম্বার, এগুলো সব কিছু বসানোর দরকার নেই, একদম পার্সেন্টেজ বসিয়ে দেবেন। দেখুন লাস্ট এক্সাম পাস পার্সেন্টেজ, কত পার্সেন্ট মার্কস পেয়েছে এটা কিন্তু বসাতেই হবে মার্কস। আর হচ্ছে কোর্স কমপ্লিট স্ট্যাটাস, এটা পাস্ট বলে লিখে দেবেন। আর টোটাল অ্যাটেন্ডেন্স ডে এটা করতে হবে, টোটাল অ্যাটেন্ডেন্স কত দিন ছিল, কত পার্সেন্ট, এটা দিনটা দিতে হবে। তারপরে কোর্স কমপ্লিশন ডেট, অর্থাৎ ওই কোর্সটা আগের বছর কোর্সটা কবে কমপ্লিট হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। ডেটটা দেওয়ার সময় সমস্যা হতে পারে আপনাদের, ডেটটা হয়তো রিসেন্ট ডেট নিতে পারে, আগের ডেট নাও দেখাতে পারে, তো যেটা নেবে লাস্ট সেটা দিয়ে সাবমিট করে দেবেন, কোনো অসুবিধা নেই। সাবমিট করার পর দেখুন আমার এখানে দিয়ে দিয়েছি আমি এসব গ্রুপ বিএ, দেখুন থার্ড ইয়ারে পড়ছে, সে থার্ড ইয়ারের কবে শেষ হবে ডাটা, আগের সেকেন্ড ইয়ারের পাস করেছে কত পার্সেন্টেজ পেয়েছে, পার্সেন্টেজ মার্কসটা অবশ্যই দিতে হবে, অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ মার্ক, লাস্ট এক্সাম পাস্ট পার্সেন্টেজটা দিতে হবে, সরি, দিয়ে বসিয়ে তারপর সাবমিট করে দিতে হবে। সাবমিট করলে ব্যাঙ্ক ইনফরমেশান চাইবে, ব্যাঙ্ক ইনফরমেশানে আধার নাম্বার অটোমেটিক্যালি আপনার চলে আসবে, এখানে দেখে নেবেন, যেহেতু আধার নাম্বার আগে বসিয়েছেন সেটা চলে, আর লিঙ্ক আধার কার্ড ইয়েস করবেন, ওটা ইয়েস করে এখানে নিচে দেখুন আই এগ্রিড এই বক্সটাতে, চেক বক্সটাতে ক্লিক করে দেবেন। আর এইদিকে ডান দিকে ব্যাঙ্ক ইনফরমেশন আইএফএসসি কোড দিলেন, আইএফএসসি কোড দিলেই ব্যাঙ্কের ব্রাঞ্চ নাম চলে আসবে, তারপর অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আর একবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এই কাজটা করতে হবে। আমি একটু দেখাচ্ছি, দেখুন ব্যাঙ্কের নাম চলে এসেছে, অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দিয়েছি, চেক বক্স ক্লিক করে দিয়েছি, ইয়েস করে দিয়েছি। আর নিচের যে টপিকসগুলো রয়েছে এগুলো কিছু করার দরকার নেই, এগুলো আপনার কিছু প্যারামিটার যেগুলো রয়েছে এগুলো কিচ্ছু করার দরকার নেই, তবু যদি করে নিতে পারেন যে হাউস হোল্ডের ইনকাম কী রয়েছে এই সমস্ত তথ্য, এটা করার পর একদম নিচের দিকে চলে যাবেন, সেভ অ্যান্ড প্রসিড, সেভ অ্যান্ড প্রসিডটাতে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড প্রসিডটা ক্লিক করে এরকম অপশান যদি চলে আসে দেখুন, দেখুন কমপ্লিটেড সাকসেসফুলি, দুটোই কমপ্লিটেড সাকসেসফুলি লেখা থাকবে, যদি লেখা থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আপনার সব ঠিকঠাক আছে। যদি না লেখা থাকে, কি কোথায় প্রবলেম সেটা খুলে ওপেন করবে, এখন লেখা থাকবে সেটা যে কোথায় প্রবলেম রয়েছে, সেইটা খুলে সেটা ঠিক করে দিলেন, দিয়ে আবার সাবমিট অ্যান্ড প্রসিড করবেন, তো এই কমপ্লিট সাকসেসফুলি দুটোই দেখাবে। দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লক অপশানটাতে ক্লিক করে দেবেন। ভেরিফাই আর লক অপশানটাতে ক্লিক করলে এরকম একটা আর ইউ শিওর টু লক অ্যাপ্লিকেশান অপশানটাতে আসবে, এটা ওকে করে দিলেন। ওকে করে দেওয়ার পরে ওই স্টুডেন্টের যে তথ্য থাকবে, যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু ভাইটাল, মোবাইল নাম্বারটা ঠিকঠাক করে দেবেন। ওই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করলেন, দিয়ে সাবমিট করে দিলে, সাবমিট করলেই এই স্টুডেন্টের ডাটা কিন্তু সাবমিট হয়ে গেল। তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পর সেটা আপনি স্কুলে হলে স্কুল, নাহলে যার যা ব্লকে হলে ব্লকে, বা কলেজে সমস্ত জায়গায় জমা দেওয়ার সেগুলো জমা দিয়ে দেবেন বিভিন্ন ডকুমেন্টস সহ। এই যে এটা ফটো চিটিয়ে এই ডকুমেন্ট, এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা, কাস্ট সার্টিফিকেট, আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাটেন্ডেন্স, লাস্ট পরীক্ষার মার্কশিট, পাসবুক, আইডেন্টিফিকেশান প্রুফ, এই সমস্ত তথ্য, পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, এগুলো সব দিয়ে আপনারা জমা দিয়ে দেবেন। তো এগুলো দিয়ে দিলেন, 30/9/2022 মধ্যে এই জমা করতে বলা হয়েছে। তো এটা ডাউনলোড করলেন, ডাউনলোড করলে এরকম পুরো অপশানটা খুলে যাবে, এর ছবির জায়গার চিত্রনা থাকবে, এগুলো সব তথ্য ইনফরমেশানগুলো আপনি যেগুলো অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন সেটা চলে আসবে। আর স্টুডেন্টের সিগনেচারের জায়গা থাকবে, সিগনেচারের জায়গায় সিগনেচার করে দেবেন। এইখানে দেখুন একটা জায়গা থাকবে, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন সার্টিফিকেট, এখানটা কিছু করার দরকার নেই, অনলাইনে ভেরিফাই করবে কলেজগুলি বা স্কুলগুলি। তারপর এখানে ইনকাম সার্টিফিকেটে এটা এই পার্টটা আপনাকে কোনো হচ্ছে এমএলএকে দিয়ে সিগনেচার করাতে হবে, এমএলএকে দিয়ে সিগনেচার করিয়ে, আর তার নিচে রয়েছে ডিক্লারেশান, এই ডিক্লারেশানটাতে বাবার সিগনেচার থাকবে, সিগনেচার ফুল, এটা গার্জেনের সিগনেচার থাকবে, গার্জেনের সিগনেচার করে, আর তার আগে এখানে ইনকাম কত দেখিয়েছেন সেটা লিখে দেবেন, আর স্টুডেন্টের নাম দিয়ে দেবেন, দিয়ে ওই গার্জেন বাবা মা সই করবে, সই করে জমা দিতে হবে। তো এই পুরো পদ্ধতিটা দেখালাম। দিয়ে আবার যদি আপনি ব্যাকে চলে যান বা হোমে চলে যান, তাহলে কিন্তু আবার দেখবেন এরকম, দেখুন এখানে ইউর অ্যাপ্লিকেশন লকড বলে অপশানটা দেখা দেবে, তার মানে আপনার কাজটা কমপ্লিট হয়েছে, স্ট্যাটাসটা। তো এইভাবে আপনি ওএসিসের অনলাইন অ্যাপ্লিকেশান করবেন, নিউ ফ্রেশ অ্যাপ্লিকেশান। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।